Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ وَجَعَلَهَا كَلِمَةً بَاقِيَةً فِي عَقِبِهِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ بَلْ مَتَّعْتُ هَؤُلَاءِ وَآبَاءَهُمْ حَتَّى جَاءَهُمُ الْحَقُّ وَرَسُولٌ مُبِينٌ وَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ قَالُوا هَذَا سِحْرٌ وَإِنَّا بِهِ كَافِرُونَ وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ أَهُمْ يَقْسِمُونَ رَحْمَةَ رَبِّكَ نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কিছু ভাইদেরকে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কোরআনে কারীমের দর্শকে সামনে নিয়ে বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরা যুখরুফের তৃতীয় রুকুর আলোচনা আমাদের সামনে হইতেছে। এই সূরা যুখরুফের মাঝে মূর্তি পূজকদের মূর্তি পূজা, শিরিক, এটার নিন্দাবাদ এবং মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির ব্যাপারে যে সমস্ত অভিযোগ উত্থাপন করত, এ সমস্ত অভিযোগগুলোর জবাব দেওয়া হয়েছে এই সূরার মাঝে। তো আমরা বিগত দিনের আলোচনার মাঝে এই বিষয়টা পাইছি যে মুশরিকরা যে শিরিক করে, মূর্তি পূজকরা যে মূর্তি পূজা করে, এদের পূর্বপুরুষদের অনুকরণ ব্যতীত শিরিকের আর কোন দলিল নাই। একটাই দলিল যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এটা করতে দেখছি, তাই আমরা এটা করতেছি। এই একটা দলিল ছাড়া, এই একটা কথা ছাড়া এদের আর কোনো কথা নেই। তাই আমরা বিগত দিন এই কথাটাও শুনছি, তাদেরকে এটা বোঝানো হয়েছে যে সুস্পষ্ট যুক্তিভিত্তিক প্রমাণ আসার পর এই প্রমাণটাকে, এই সমস্ত যুক্তিগুলোকে না মেনে পূর্বপুরুষদের অনুকরণটা, এটা তো ভালো না।
এটা কোনো শুভনীয় কাজ না, এটা তাদেরকে বোঝানো হয়েছে। যে জায়গায় যুক্তির দ্বারা একটা বিষয় প্রমাণিত, বিবেকসম্মত, ঠিক সেই জায়গায় শুধু পূর্বপুরুষদের অনুকরণ হিসেবে অযৌক্তিকভাবে আমাকে একটা কাজ করতে হবে, এটা তো কোনো বিবেকবান মানুষের কথা না। এই আলোচনার পর আজকে আমরা যে সূরা যুখরুফের তৃতীয় রুকু পড়ব, এই তৃতীয় রুকুর মাঝে মুশরিকদেরকে সম্বোধন করে মহান রব্বুল আলামিন তাদেরকে বুঝাইতেছেন যে তোমরা পূর্বপুরুষদের অনুসরণ করতে চাও, আর তোমরা পূর্বপুরুষদের অনুকরণ করতেছ, তোমাদের পূর্বপুরুষরা এই কাজ করছে দেখে তোমরা এই কাজ করতেছ। এতে বোঝা যায় তোমরা আসলে পূর্বপুরুষদের অনুসরণ করতে চাও। তাহলে পূর্বপুরুষদের অনুসরণ করতে চাইলে ইব্রাহিমের করো। তোমরা ইব্রাহিম, সে তো তোমাদের পূর্বপুরুষ। তোমরা যারা মক্কার অধিবাসী, তোমরা হযরত ইব্রাহিমের বংশধর নিজেদেরকে দাবি করো এবং হযরত ইব্রাহিমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই তোমরা গর্বিত। তাহলে ইব্রাহিমের তোমরা অনুসরণ করো। তিনি তো মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন, তিনি তো তাওহীদে বিশ্বাসী ছিলেন। আর হযরত ইব্রাহিমের ইতিহাস তোমরা নিজেরা জানো যে হযরত ইব্রাহিমের পূর্বপুরুষ এরা মূর্তি পূজায় লিপ্ত ছিল। আর হযরত ইব্রাহিম তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন, আর এই তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে তাকে তার পরিবার পরিজন এই সমস্ত কিছুর থেকে তাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে। এবং এই বিচ্ছিন্ন তিনি নিজে হয়েছিলেন, গর্বের সাথে হয়েছিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, তোমরা যদি পূর্বপুরুষদেরই অনুসরণ করতে চাও, তোমরা যদি তোমাদের পূর্বপুরুষদেরই অনুকরণ করতে চাও, তাহলে তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের ইতিহাসটা দেখো। إِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ, তোমাদের পূর্বপুরুষ যে ইব্রাহিম, তার বাবা এবং তার জাতির লোকেরা তারা তো মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। আর হযরত ইব্রাহিম তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন। তাই তিনি তাওহীদে বিশ্বাসী হয়ে সুস্পষ্টভাবে নিজ বাবা এবং নিজ গোত্রের লোকদেরকে তিনি বলে দিলেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, দেখো তোমরা এই সমস্ত অযৌক্তিক যে সমস্ত মূর্তিগুলোর পূজা তোমরা করতেছ, আমি এই সমস্ত পূজা থেকে মুক্ত। হযরত ইব্রাহিম এই ঘোষণাটা দিয়েছিলেন যে আমি মুক্ত, এর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। দেখেন, এর দ্বারা এই বিষয়টাও বোঝা যায়, কোন মানুষ যদি অবিশ্বাসী দলের মাঝে বসবাস করে, অবিশ্বাসী সমাজের মাঝে বসবাস করে এবং সেই সমাজের মাঝে সে যদি নীরবতা পালন করে, তাহলে সকলের মতো তাকেও সমমনা মনে করা হবে, তাকে সমমনা মনে করা হবে, নিশ্চুপ। এটা হলো সামাজিক সংস্কৃতিটাকে গ্রহণ করে নেওয়ার অর্থ, নিশ্চুপতা। তাই কোন ব্যক্তি যদি অবিশ্বাসী সমাজের মাঝে সত্যপন্থী হয়, তাহলে নীরবতা ভেঙে তাকে সত্যের ঘোষণা দিতে হবে এবং মিথ্যার সাথে তার যে সম্পর্ক চ্যুতি, এটা সুস্পষ্টভাবে এই বিষয়টা বলে দিতে হবে। তাহলেই বোঝা যাবে সে আসলে সত্যপন্থী। আর এই কাজটাই করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি শুধুমাত্র সত্যের অনুসরণ করেছেন তাই না, বরং ওনার পূর্ণ জাতি এরা যে মিথ্যা এবং অলীক একটা বিষয়ের তারা অনুসারী ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে জাতির লোকদেরকে জানিয়ে দিয়েছিলেন সুস্পষ্টভাবে, তোমরা যেটা করতেছো তোমরা করতেছো, আমার তোমাদের এই সমস্ত কর্মকাণ্ডের সাথে
আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ জাতির লোকদেরকে যখন বললেন যে আমি তোমাদের সাথে নেই, তো শুধুমাত্র এতটুক বলেই তিনি শেষ করলেন না, বরং সাথে সাথে তিনি যুক্তি দিলেন, দাওয়াত দিলেন। শুধুমাত্র প্রতিবাদ করা আর জানিয়ে দেওয়া যে এটার সাথে আমরা নাই, তা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের দাওয়াত, সাথে সাথে তিনি সত্যের দাওয়াত তার জাতিকে দিলেন। কিভাবে দিলেন? ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ জাতির লোকদের সামনে তিনি যুক্তি উপস্থাপন করলেন। দেখো, আল্লাযী ফাতারানি, আমি তো শুধুমাত্র তার ইবাদত করব যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, আর যিনি আমাকে দিক নির্দেশনা দেন, আমার জীবনটা কেমন হবে এটা যিনি বলতে পারেন, যিনি আমাকে সৃষ্টি করতে জানেন, আমি তো তার ইবাদত করব। অন্য এই সমস্ত উপাস্যদেরকে আমি মানব না কেন? এরা আমাকে সৃষ্টি করে নাই। আমার জীবনের গতি কি হবে, আমি কি কাজ করব আর কোন কাজটা করব না, এটা বলার শক্তিও এদের নাই। কেন আমি এদের পূজা করব, কেন এদের ইবাদত করব? এরা না আমাকে সৃষ্টি করতে পারে, না আমার জীবনের কোনো গতি, আমার জীবনের কোনো ক্যাটালগ এরা দিতে পারে, কিছুই পারে না। কিসের ভিত্তিতে আমি এদের ইবাদত করব, এদের পূজা করব? আর এই কাজগুলো পারেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝাইতেছেন অবিশ্বাসীদেরকে। দেখো ইব্রাহিম কি করেছিল, নিজ ঈমানকে হেফাজত করার জন্য নিজ ঈমানের ঘোষণাটা ঠিক কিভাবে দিয়েছিল, ঠিক এই ঘোষণাটা আসতে হবে। সাহাবায়ে কেরাম ঠিক এই ঈমানটাকে গ্রহণ করছিলেন। দেখেন, সাহাবায়ে কেরাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানকে গ্রহণ করলেন, তো ঈমানটা তাদের মাঝে এমন প্রভাব বিস্তার করেছিল, ঈমানটা তাদের কাছে এত প্রিয় ছিল, তো মুহূর্তের মাঝে এতদিনের আপন বাবা পর হয়ে গেল, মুহূর্তের মাঝে এতদিনের আপন মা পর হয়ে গেল, মুহূর্তের মাঝে এতদিনের সন্তান স্ত্রী, এই সমস্ত কিছু তার কাছে পর হয়ে গেল, ঈমানটা তার কাছে আপন হয়ে গেল। ঠিক ঈমানটা একজন মুমিনের ভিতরে এই ধরনের প্রভাব বিস্তার করতে হবে। ঠিক যেই ধরনের প্রভাব বিস্তার ঈমানটা সাহাবায়ে কেরামদের দিলের উপর করছিল, যে ঈমানকে তারা ঠিক এইভাবে গ্রহণ করছিলেন। ঈমানের বিপরীতে যখন বাবা দাঁড়াইছেন, তো এই জায়গায় ঈমান তার কাছে প্রাধান্য পাইছে। ঈমানের বিপরীতে যখন সন্তান দাঁড়াইছে, তো ঈমান প্রাধান্য পাইছে। ঈমানের বিপরীতে ঠিক যখন সমাজ দাঁড়াইছে, তো ঈমান প্রাধান্য পাইছে। সামাজিকতা ঈমানের ঊর্ধ্বে না, পরিবার স্ত্রী ঈমানের আগে না, আগে কি? ঈমান। এক নাম্বার কাজ হলো একজন মুমিনের নিজ ঈমানকে রক্ষা করা, তারপর স্ত্রী, তারপর সন্তান, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। রাষ্ট্রীয় আগ্রাসন, সামাজিক আগ্রাসন, পারিবারিক চাপ, এই কোনো কিছুই সাহাবায়ে কেরামদেরকে তাদের ঈমান থেকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন এই ঈমানের আদর্শ, যে তিনি ঘোষণা দিতেছেন ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। শুধু এতটুকুই না, তিনি তার জাতিকে বলছেন সর্বপ্রথম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। দেখো, এতদিন তোমাদের সাথে পারিবারিক বন্ধন ছিল, মহব্বত ছিল, কিন্তু আজকে থেকে তোমাদের এবং আমার মাঝে শত্রুতা এবং চিরবিচ্ছেদ তৈরি হলো। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানকে গ্রহণ না করবে, এই বিচ্ছেদ চলবে। একজন মুমিনের কাছে
সমস্ত সম্পর্কের মূল মানদণ্ড হলো ঈমান। ঈমানের ভিত্তিতে সকলের সাথে তার সম্পর্ক হয়। ঠিক যে জায়গায় ঈমান নাই এ জায়গায় তার ভিন্ন কোনো সম্পর্ক নেই। ঈমানটার উপর ঠিক এইভাবে আসতে হবে মুমিনদেরকে। আর আজকে আমাদেরকে এই ঈমানটা যেন না আসে এটা বোঝানো হয় যে মুসলমান তুমি হও ঠিক আছে, কিন্তু সামাজিক হও। মুসলমান তুমি হও ঠিক আছে, তুমি পরিবারমুখী হও। মানে ঈমানের চাইতে পরিবারমুখী হওয়া, ঈমানের চাইতে সমাজমুখী হওয়ার গুরুত্বটা বিশেষভাবে তুলে ধরা হয়। কিন্তু আসলে একজন মুমিনের কাছে সমাজ এবং পরিবার এবং রাষ্ট্র সমস্ত কিছুর চাইতে ঈমানটা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। নিজ ঈমানকে হেফাজতের পর হলো পরিবার, সমাজ, রাষ্ট্র। وجعلها كلمة باقية في عقبه। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে ঈমানকে গ্রহণ করছিলেন, উনি নিজে গ্রহণ করার পর এই ঈমানের উপর তিনি চলছেন নিজ হায়াতের শেষ সময় পর্যন্ত। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাস আমরা পড়ব। আল্লাহ তাআলা বলতেছেন, এখন হযরত ইব্রাহিমের ঘটনা পড়বা, হযরত ইব্রাহিমের কিস্সা পড়বা, আর সুবহানাল্লাহ বলবা। আল্লাহর জন্য কি ত্যাগ আর কি তিতিক্ষা হযরত ইব্রাহিম তিনি সহ্য করতেন। প্রথম জীবনে এই ঈমানকে গ্রহণ করার কারণে ঘর ছাড়ছেন, নিজ গোত্রের নিজ রাষ্ট্রীয় আগ্রাসনের শিকার হইতেন। একটা সময় দেশও তাকে ছাড়তে হইতে ঈমানকে গ্রহণ করার কারণে। এই জায়গায় শেষ না, আল্লাহ তাআলা পরীক্ষা এই জায়গায় নেওয়া শেষ করেন নাই। একটা সময় আল্লাহ তাআলা পরীক্ষা নিতেন যে তোমার কি সন্তান বেশি প্রিয় না ঈমান বেশি প্রিয়। এই পরীক্ষাটাও হযরত ইব্রাহিমকে দিতে হইছে না? এখন আমাদের কাজ কি? ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনটা পড়া আর সুবহানাল্লাহ বলতে থাকা, এতটুকুই? আল্লাহ বলতেছেন না, এতটুকু না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ঈমান আইনা এই ঈমানটাকে নিজের পর্যন্ত সীমিত রাখেন নাই, বরং নিজ বংশধরদেরকে এই বিশ্বাসে অটল থাকার ওসিয়ত করে গেছে। আল্লাহ এটা বলতেছে, হযরত ইব্রাহিম তিনি ঠিক এই ধরনের ঈমান আইনা নিজ বংশধর, নিজ পরবর্তী প্রজন্ম এদেরকে এই ওসিয়ত করে গেছেন যে ঈমানটা এইভাবে তোমরা আনো। ওয়াজআলাহা কালিমাতাম বাকিয়া। হযরত ইব্রাহিম সে তো এই বাণীটাকে চিরন্তর করে গিয়েছে ফি আকিবিহি, তার পরবর্তীদের মাঝে, তার পরবর্তীদের জন্য সে তো একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, তার পরবর্তীরা যেন ফিরে আসে। ঠিক যেইভাবে তৌহিদে বিশ্বাসী হয়ে ইব্রাহিম ফিরে এসেছিল, ঠিক ওইভাবে যেন পরবর্তীরাও ফিরে আসে। হযরত ইব্রাহিম তো তার একটা দৃষ্টান্ত, ঠিক ওই ধরনের একটা আদর্শ। দেখেন, আরবে যে কুরাইশদের প্রাধান্য এবং একটা মরলগিরি ছিল, এটার কারণ কিন্তু তারা ইব্রাহিমের বংশধর। হযরত ইব্রাহিমের বংশধর হওয়ার কারণে মক্কা ভূমিতে কাফেরদের একটা রমরমা অবস্থা ছিল। আল্লাহ তাআলা এই জায়গায় বুঝাইতেছেন তাদেরকে যে ইব্রাহিমের আদর্শ হলো বাপদাদার অনুসরণ না করা। তোমরা যদি সত্যিকারে ইব্রাহিমের অনুসারী হয়ে থাকো তাহলে বাপদাদার অনুসরণ থেকে ফেরত আসো, না আল্লাহুম ইয়ারজিউন। কারণ ইব্রাহিমের আদর্শ এইটাই, বাপ এবং দাদার অনুসরণ না, আল্লাহর অনুসরণ করা, আল্লাহর হুকুম মতো চলে। এটা একটা বোঝানো উদ্দেশ্য। আর আরেকটা কথাও এই জায়গায় বোঝানো উদ্দেশ্য যে তোমরা বাপদাদার
অনুসরণ করতেছো, এটা বলতেছো, তাহলে ইব্রাহিমকে বাদ দিয়ে তোমরা কোন বাপদাদার অনুসরণ করো? ইব্রাহিমী আদর্শের উপর ফেরত আসো। আর ইব্রাহিমী আদর্শ হলো এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর হুকুম মতো চলা, এক আল্লাহর দেওয়া বিধানকে নিজ জীবনের মাঝে বাস্তবায়ন করা। আল্লাহ বলতেছেন, বাল মাত্তাতু হাউলাই ওয়া আবাআহুম, বাল মাত্তাতু হাউলাই ওয়া আবাআহুম, আমি এদেরকে এবং এদের পিতৃপুরুষদেরকে মাত্তাতু কিছুদিন এই পৃথিবীটা ভোগ করার জন্য সুযোগ দিয়েছি, হাত্তা জাআহুমুল হক, এমনকি এই অবস্থার মাঝেই তাদের কাছে সত্য এসেছে, ওয়া রাসূলুম মুবিন, সুস্পষ্ট একজন রসূলের আগমন তাদের মাঝে হয়েছে, যেই রসূলের নবুয়ত পূর্ব 40 বছরের জীবন, পূর্ণ 40 বছরের জীবনটা সাক্ষী তিনি আল্লাহর রসূল, ঠিক না? যে রসূলের নবুয়ত পূর্বের পূর্ণ 40 বছরের জিন্দেগিটা সাক্ষী, এই মানুষটা আল্লাহর রসূল, এই মানুষটা আল্লাহর রসূল। আল্লাহ বলতেছেন, এই দুনিয়াটা অল্প কিছুদিনের জায়গা, এরা দুনিয়ার ভোগবাদটাকেই তারা প্রাধান্য দিচ্ছে, তাদের কাছে সুস্পষ্ট একজন রসূলের আগমন ঘটছে, সত্যের আগমন ঘটছে। ওয়ালাম্মা জাআহুমুল হক, সত্যের আগমন যখন তাদের কাছে হয়েছে, ক্বালু হাযা সিহরুন, তারা এই সত্যটাকে বলতেছে জাদু, আর তারা বলতেছে ওয়া ইন্না বিহি কাফিরুন, আমরা এটাকে অস্বীকার করি। এই হলো এই সত্যের সাথে তাদের আচরণ। আর সত্যের সাথে তারা যে এই আচরণটা করতেছে, সত্যকে গ্রহণ করতেছে না, মিথ্যাকে আঁকড়িয়ে ধরে থাকছে, এটা সম্পূর্ণরূপে তাদের বাড়াবাড়ি, তাদের মূর্খতা, তাদের একগুঁয়ে। তারা যুক্তি উপস্থাপন করে, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারইয়াতাইনি আযীম। দেখেন, মক্কার কাফেরদের কিছু অভিযোগ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে। এক নম্বর অভিযোগ তো এইটা ছিল যে তিনি মানুষ হয়ে নবী হইলেন কেমনে? উনি তো আমাদের মতোই মানুষ। তো এই প্রশ্নের জবাবটা তো বারবার তাদেরকে দেওয়া হয়েছে যে ইতিপূর্বের সমস্ত রাসূলরাই তো ঠিক এই ধরনের মানুষ ছিলেন। তোমরা এই পর্যন্ত পৃথিবীর অতীত ইতিহাসে যত নবীদের কথা শুনছো, আল্লাহর কোন নবী তো মানুষ ব্যতীত অন্য কোন প্রাণী থেকে আসে নাই। আল্লাহ যত নবী আল্লাহর পয়গাম দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবীরাই মানুষ ছিল। ওদের প্রশ্ন ছিল, তিনি আল্লাহর রসূল, উনি বাজারে যান, খাবার খান, আমাদের মতোই তার জীবন, এইটা কেমন? এটা কিভাবে সম্ভব? তো এটার জবাব দেওয়া হয়েছে, এইটাই সম্ভব। অতীতের সমস্ত রসূলরা এরকমই ছিলেন, তারা বাজারে যাইতেন, মানুষের মতোই তাদের জীবন ছিল। তো এই প্রশ্নের জবাবটা যখন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তো দ্বিতীয় আরেকটা প্রশ্ন তারা সৃষ্টি করেছে। ঠিক আছে, মানুষ নবী হবে, তাহলে মুহাম্মদ নবী কেন? আমাদের এই মক্কা এবং তায়েফ, এই দুইটা প্রসিদ্ধ শহরে কত নামকরা লোকদের বসবাস। এই শহরের মাঝে ওলীদ ইবনে মুগীরার মতো নামকরা লোক আছে, উতবা ইবনে রবিআর মতো নামকরা প্রভাব প্রতিপত্তির অধিকারী মানুষ আছে। তায়েফ এই শহরের মাঝে উরওয়া ইবনে মাসউদের মতো লোক আছে, হাবিব ইবনে আমরের মতো শক্তিশালী লোকেরা আছে। এত এত নামকরা নামজাদা লোক থাকা সত্ত্বেও যাদের প্রভাব প্রতিপত্তির শেষ নাই, ওলীদ ইবনে মুগীরা যদি একটা কথা বলে, পুরো মক্কার মানুষ ইচ্ছায় অনিচ্ছায় তার কথা মানতে বাধ্য। উতবা ইবনে রবিআ যদি একটা কথা বলে, তো এই মক্কার কোন মানুষ তার বিরোধী হওয়ার শক্তি নাই। আল্লাহ তাআলা, আল্লাহর একটা কথা এই সমাজের মানুষদের কাছে পৌঁছাইতে হবে।
আল্লাহ মানুষ নির্বাচনের মধ্যে এত বড় ভুল করলেন যে এই সমস্ত নাম করা লোকেরা থাকতে আল্লাহ তাআলা নির্বাচন করলেন এই মুহাম্মদ, যে বাপ হারাইছে জন্মের আগে, জন্মের পরে মা হারাইছে, ওয়ারিস বলতে কোনো কিছু পায় নাই, বকরি চড়ায় প্রথম জীবন কাটাইছে, বিয়া কইরা তারপর বউয়ের সম্পদ দ্বারা এখন কিছুটা স্বাবলম্বী হইছে। এই মানুষরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবুয়তি দিলেন, যার সমাজে না কোনো টাকা পয়সা, না কোনো ধন দৌলত, জাকজমক কোনো কিছু আছে, কিছুই নাই। আল্লাহ তাআলা নবুয়তি দেওয়ার ক্ষেত্রে তো আল্লাহর অন্তত পক্ষে এত বড় ভুল হওয়ার কথা না। এই ছিল তাদের আরেকটা প্রশ্ন। وقالوا নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তির উপর মক্কার কাফেররা অভিযোগ উত্থাপন করলো, লাউলা নুজিলা হাযাল কুরআন, কুরআন আল্লাহ নাযিল করবে ঠিক আছে, লাউলা নুজিলা হাযাল কুরআন, এই কুরআনটাকে কেন নাযিল করা হলো না আলা রাজুলিন আযীমিন মিনাল কারিয়াতাইনি, এই দুই শহরের কোন নাম করা লোকের উপর। দুই শহরে এত এত নাম করা লোকেদের বসবাস, এত এত নাম করা লোকগুলো থাকতে কেন এই মুহাম্মদের উপর কোরআনটাকে নাযিল করা হলো, এটা তো আমাদের যুক্তিতে বুঝে আসতেছে না। এই অভিযোগ তারা উত্থাপন করলো। তো আল্লাহ তাআলা এই যে তাদের একটা অযৌক্তিক অভিযোগ ছিল এবং মূর্খতার একটা অভিযোগ ছিল, আল্লাহ তাআলা এই অভিযোগটার জবাব দিতেছেন। এই অভিযোগটার আল্লাহ তাআলা একটা জবাব দিতেছেন। এর মধ্যে দুইটা জবাব, মোট দুইটা জবাব দেওয়া হবে। এর মধ্যে প্রথম জবাব আল্লাহ তাআলা দিতেছেন যে আমি আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আমি নবুয়তি দিব। আমি আল্লাহ কাকে নবুয়তি দিব, কাকে নবুয়তি দিব না, এইটার ব্যাপারে ওরা নাক গলানোর কে? এক নম্বর আল্লাহ তাআলা যে তোমরা নাক গলানোর অধিকার কোথা থেকে পাইলা? তোমরা এত বড় এত শক্তির অধিকারী তোমরা কোথা থেকে হইলা যে আল্লাহ তাআলা কাকে নবী বানাবেন তোমাদের সাথে পরামর্শ করে নিতে হবে? আল্লাহ এই শক্তিটা তোমাদের কোথা থেকে আসলো যে আল্লাহ তাআলা কাকে নবী বানাবেন এই ব্যাপারে আল্লাহ তাআলার তোমাদের সাথে পরামর্শ করে নিতে হবে? তোমাদের এই শক্তিটা কি শক্তি? কুরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন ওদেরকে, ওটাও তারা বলছে উনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমরা এত এত মানুষ থাকতে আল্লাহ তাআলা মুহাম্মদের নবুয়তি দিছে, আমাদের কেউরে আল্লাহর পছন্দ হইল না। এই মক্কায় আমাদের কি প্রভাব প্রতিপত্তি কম আছে? আল্লাহ আমাদের পছন্দ করতে পারতো না? তো আল্লাহ তার জবাব দিচ্ছেন, আমা ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আজিজিল ওয়াহ্হাব। ওরা যে আল্লাহর মজলিসে শুরার সদস্য হয়ে গেল, নিজেরা এই দাবি করতেছে যে আল্লাহর আমাদের সাথে একটা পরামর্শ বা একটা বৈঠকের দরকার ছিল। এই যে এইটা তারা নিজেরা নিজেদেরকে এত বড় মনে করতেছে। আচ্ছা, আল্লাহ যে এই পূর্ণ আসমান এবং জমিনের ব্যবস্থাপনাটা পরিচালনা করতেছেন, আল্লাহ কি আসমান জমিন পরিচালনা করার ক্ষেত্রে ওদের কি কোনো খাজানা বা কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিতেন? যে সে আল্লাহর মন্ত্রী, যে আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করেন তো বৃষ্টি বর্ষণ করার জন্য মন্ত্রিত্বটা ওর, বৃষ্টি বর্ষণটা ওর নেতৃত্বে হয়। বা আল্লাহ তাআলা যে দিন এবং রাতের পরিবর্তনটা ঘটান, দিন রাতের পরিবর্তনটা ঘটানোর জন্য মুখের দায়িত্ব দিতেন যে তুমি এটা করো। এই ধরনের আসমান অথবা জমিনের কোন খাজানা, কোন নেতৃত্ব, কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব কি ওদের কাছে আছে কিনা? আচ্ছা, এটা নাই, ঠিক আছে। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আচ্ছা, মন্ত্রণালয় নাই, কিন্তু তাদের কথা মতো আসমান জমিনের কোন জায়গায় কিছু হয়, তাদের আধিপত্য আছে। তারা চিৎকার করে ঘোষণা দিয়ে বৃষ্টি এখন হইতে হবে, 5 মিনিটের ভিতরে বৃষ্টি না হইলে এরকম কোন ঘোষণা দেয়?
তো সাথে সাথে আকাশের মাঝে মেঘ এসে 5 মিনিটের মাঝে বৃষ্টি দেয়। এই ধরনের কোন ক্ষমতা, এই ধরনের কোন আধিপত্য বা এই ধরনের কোন শক্তি কি তারা রাখে? আল্লাহ কোরআন শরীফের মাঝে জিজ্ঞাসা করতেছে। ফালিয়ারতাকু ফিল আসবাব, যদি ওই ধরনের কোন শক্তি থাকে বা কোন শক্তিই নাই, এরপরও দাবি করতেছো যে আল্লাহর সাথে, আল্লাহর আমাদের সাথে একটা বৈঠক করা দরকার ছিল, তাহলে ফালিয়ারতাকু ফিল আসবাব, তাহলে এই মাটির মাঝে বৈশা বৈশা এই পৃথিবীর মাঝে থাইকা থাইকা তারা এই দাবি করতেছে কেন? সিঁড়ি লাগায় আসমানে আমার আরশের কাছে আসুক। আল্লাহ বলছে ফালিয়ারতাকু ফিল আসবাব, তাহলে সে যেন ঊর্ধ্ব জগতে আরোহণ করে, ঊর্ধ্ব জগতে আসুক না। যদি আসতে পারে তাহলে আমি বুঝুম যে ওর সাথে পরামর্শের দরকার আছে। আর এত নগণ্য পূর্ণ সৃষ্টির মাঝে যার কোন অবস্থাই নাই, এত নগণ্য, এত পুষ্টি একটা আমার জীব হইয়া, যার না বৃষ্টি বর্ষণ করানোর ক্ষমতা আছে, না বৃষ্টি বর্ষণের দাবি করার ক্ষমতা আছে, কোন ক্ষমতাই যার নাই, সে আবার দাবি করতেছে যে আল্লাহ এটা কিরকম কাজ করলো, নবুয়তি দিয়ে দিল আমাদের সাথে আলোচনা ছাড়া, বা আমরা এত মানুষ থাকতে নবুয়তি তারই দিল। এটা হলো প্রথম জবাব দিলেন আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিকা, আহুম ইয়াকসিমুনা, ওরা কি এত দামি হয়ে গেছে বা এত শক্তি তাদের হয়ে গেছে যে আল্লাহর রহমতকে ওরা বন্টন করে? আল্লাহ বলতেছে নবুয়ত এটা তো আমার রহমত, নবুয়তটা হলো আমার দেওয়া সর্বোচ্চ সম্মান। আমি যখন আমার সৃষ্টির কাউকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করি, তো তাকে নবুয়তের মর্যাদায় আমি তাকে আসীন করি। এটা হলো আমার সর্বোচ্চ, মানে আমার দেওয়া সর্বোচ্চ সম্মানটা হইল কি? নবুয়ত। আল্লাহ বলতে চায় যে এটা আমার একদম সর্বোচ্চ পাওয়ারটা, এই পাওয়ারটাকে এটা আমি দেই না ওরা দেয়। আহুম ইয়াকসিমুনা, বন্টনটা কি তারা করেন, এটা আমি করি। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিকা, যে আল্লাহর রহমত, আল্লাহর নবুয়ত, এটা কি ওরা কি বন্টন করে? যে 1 নম্বর প্রশ্ন। আল্লাহ যে নবুয়তকে মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের মনে দ্বিধা হলো যে এমন মানুষকে কেন নবুয়তি দেওয়া হইল যার ধন সম্পদ নাই, জাকজমক নাই। আল্লাহ নবী বানাইলে জাকজমকের অধিকারী, প্রচুর খাজানার অধিকারী কাউকে বানাবেন, আমরা তার কাছে যাব, আর তার কাছে যাওয়ার পর আমরাও বড় বড় খাজানা নিয়ে আসব। কারণ সমাজের মাঝে ফকির শ্রেণীর এক ধরনের লোকদের বসবাস সর্বযুগে ছিল, আর মানুষদের এই সমস্ত ফকির শ্রেণীর লোকদের ব্যাপারে ধারণা যে এদের অনেক শক্তি, এরা অনেক কিছু দিতে পারে, অথচ ও ফকির। মানুষের ধারণাটা কতটুকু মূর্খতার ধারণা! ওই বেটা রাস্তার মধ্যে বইসা বইসা হাত দেখতেছে, যার নিজের বসার একটা ন্যূনতম জায়গা পর্যন্ত নাই, নিজে পূর্ণ ফকির, 10 টাকা দিয়ে হাত দেখে, আর ও মনে করতেছে এই ফকির বাবা আমার অনেক কিছু করে দিতে পারে। আর ওর যদি শক্তি থাকতো আগে তো নিজেরটা করতো। যার নিজেরই কিছু করার ক্ষমতা নাই, সমাজে যাকে সবাই ডাকে ফকির, আর এই ফকির বাবার ধৈরা ও কি হয়ে যেতে চায়? ধনী বাবা হয়ে যেতে চায়। মানে মূর্খ, এর বলতে হবে একদম গণ্ডমূর্খ। আর এই সমাজের এই ফকির শ্রেণীর লোকদের কারণে যুগে যুগে নবীরা যখন সত্যের দাওয়াত দিতেন, আর সত্যপন্থীরা মানুষদেরকে যখন সত্যের দিকে ডাকে, মানুষ সত্যের ডাকটাকে গ্রহণ করতে চায় না। কারণ মানুষ চাই হলে সম্পদ, টাকা পয়সা। আপনার এই দাওয়াত যে গ্রহণ করুন, আমার সমস্যার সমাধান হবে কিনা? সমস্যার সমাধান কই হবে? ফকির বাবার কাছে হবে। তাই ফকির বাবার হেলে দৌড়ায়, নামাজের দিকে দৌড়ায়। এই যুগে যুগে নবীরা যখন সত্যের দাওয়াত দিতেন, তো আল্লাহ তাআলা নবীদেরকে তো ফকির হিসেবে পৃথিবীতে পাঠাই নাই, নবী হিসেবে পাঠাইছে। তো মানুষ ওই ফকিরদের কাছে যা চায়, নবীদের কাছে তাই চাই, যে এটা কইরা দেখান, খাজানা কই আপনার দিবেন, নবীর কাছে গেলে বড় লোক হয়ে যাবো, এরকম একটা
চিন্তাধারা, এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে তারা নবীদের দ্বারস্থ হয়েছে যে এটা করে দেখান, ওইটা করে দেখান। এই যে এই সমস্ত চাওয়াগুলো নবীদের কাছে তারা পেশ করছে। আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিকা, আল্লাহ তাআলা বলতেছেন নবুয়ত এটা তো আমার সর্বোচ্চ ডিগ্রি, আমার পক্ষ থেকে দেওয়া সর্বোচ্চ সম্মান, এটা তো আমি দেই। এইটা দেওয়ার শক্তি তোমরা পাইলা কই? তোমরা এটা নির্বাচনের ক্ষমতাটা কোথা থেকে পাইলা? দেখেন, এরপরে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের আলোচনা করতেছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। নবুয়ত এটা তো অনেক দামি জিনিস, অনেক বড় জিনিস, এর চাইতে অনেক 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 ক্ষুদ্র পৃথিবীর স্বাভাবিক উপকরণগুলো এটাও আমি দেই। আমার বান্দাদেরকে পৃথিবীর স্বাভাবিক যে ছোট ছোট উপকরণগুলো, আমার এক বান্দার একটা সুই দরকার। কি দরকার? সুই। আল্লাহ বলতেছেন পৃথিবীর সবচেয়ে ছোট ক্ষুদ্র উপকরণটাও যখন আমার বান্দার দরকার, ওইটাও বান্দাকে আমি দেই, ওইটাও বান্দাকে আমি দেই। ওই জিনিসটা ওরা দিতে পারে না। ওরা যে নবুয়ত দিতে চাইতেছে, যে নবীকে হবে আমরা সিদ্ধান্ত নিব, বেটা এই সিদ্ধান্ত নে যে কার পোলা ছেলে হবে না মেয়ে হবে, তোরা সিদ্ধান্ত নিয়ে দে। কে ধনী হবে কে ফকির হবে তোরা সিদ্ধান্ত নে। কে কালো হবে আর কে সাদা হবে তোরা সিদ্ধান্ত নে। কেউ লম্বা হবে না খাটা হবে তোরা সিদ্ধান্ত নে। আল্লাহ বলতেছেন পৃথিবীর ছোট ছোট বিভিন্ন বিষয়গুলোর সিদ্ধান্ত এটা আমি এককভাবে নেই, কেউ নাক গলাইতে পারে না। পারে কেউ নাক গলাইতে? কেউ পারে না। আল্লাহ বলতেছেন এই সমস্ত ছোট ছোট সাবজেক্ট, একদম ন্যূনতম একটা সুয়ের মাসআলাটার সমাধান আমার দ্বারা হয়। আর সে জায়গায় নবুয়ত হলো রহমত, কত উচ্চ পর্যায়ের বিষয়, ওইটার দায়িত্ব ওরা নিতে চায়। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, তাদের মাঝে তো আমি বন্টন করি মাঈশাতাহুম, তাদের জীবিকা। কি খাবে? সকালে কি খাবে, দুপুরে কি খাবে, সন্ধ্যায় কি খাবে, এটা ওরা নির্বাচন করে না। নির্বাচনটা কার তরফ থেকে হয়? আল্লাহ বলতেছেন আমার তরফ থেকে হয়। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে কেহ সামান্যতম কর্তৃত্বও খাটাইতে পারে না। দুনিয়ার জীবনে আমি যাকে যা বানাইছি তার তাই হইতে হইছে, অন্য কিছু হইতে পারছে? যারা পুরুষ বানাইছি পুরুষ হইতে হইছে, গরিবের ঘরে জন্ম দিচ্ছি গরিবের ঘরেই জন্ম নিতে হইছে। 4 ফুট 5 ইঞ্চি আমি সিদ্ধান্ত নিচ্ছি 4 ফুট 6 ইঞ্চি হইতে পারে নাই, 5 ইঞ্চি। এই দুনিয়ার যাবতীয় সিদ্ধান্তগুলো আমার তরফ থেকে হইছে। এইটার মধ্যে অন্য কেউ সামান্যতম হস্তক্ষেপ করতে পারছে? আল্লাহ বলতেছেন পারে নাই, একদম সামান্যতম হস্তক্ষেপ করতে পারে না। বরং আমি তো দুনিয়াতে সব করছি। দুনিয়াতে একজনের রাজা বানাইছে, আরেকজনের ফকির বানাইছে। রাজা ফকির হইতে পারে নাই, ফকিরও রাজা হইতে পারে নাই। ওয়ারাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত, আমি তাদের একে অপরের উপর মর্যাদায় একের চাইতে অন্যের মর্যাদাকে আমি উচ্চ করেছি। একজনকে মুনিব বানাইছি, আরেকজনকে গোলাম বানাইছি। একজনকে বাবা বানাইছি, আরেকজনকে সন্তান বানাইছি। এটা আমি বানাইছি। যে অমুক যে তোমার বাবা, তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে তার পুরুষে জন্ম নিত? এটা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে তার উরসে জন্ম দিছে। সিদ্ধান্তটা কার? আল্লাহ এটাই বলতেছেন। কে তোমার মা হবে সিদ্ধান্ত কে নিছেন? আল্লাহ সিদ্ধান্ত নিছেন। জন্মের পর থেকে তোমার গড়াটা কার কাছে হবে, কিভাবে হবে, এই সমস্ত বিষয়ের সিদ্ধান্ত কার? অন্য কেউ নিতে পারে? নিতেই পারে না।
আল্লাহ বলছেন লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়া। আর দুনিয়ার মাঝে একজনকে আমি উপরে, আরেকজনকে নিচে স্থান দিছি, একজনকে রাজা বানাইছি, আরেকজনকে প্রজা বানাইছি, একজনকে সেবক বানাইছি, আরেকজনকে সেবা গ্রহীতা বানাইছি। লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়া, তোমরা যেন একে অন্যের কাছ থেকে সেবা গ্রহণ করতে পারো। এজন্য এই সমস্ত ম্যানেজমেন্টটাকে আমি এককভাবে পরিচালনা করি, ওরা কেউ করে না, মানুষ নিজেরা করে। মানুষের কাছে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তোমরা নিজেরা সিদ্ধান্ত নেও কে কি হবা। পৃথিবীতে একদিন চালাইতে পারবে? পূর্ণ পৃথিবীতে একদিন চালানোর ক্ষমতা, এক বেলা চালানোর ক্ষমতা মানুষের আছে? এক বেলাও চালানোর ক্ষমতা নেই। আল্লাহ বলতেছেন ওয়ারাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে আল্লাহর এই খুদাই ব্যবস্থাপনার মাঝে আল্লাহ একজনকে সব দেন নাই, বরং সবাইকে সবার কাছে মুখাপেক্ষী রাখতেন। সবাইকে সবার কাছে মুখাপেক্ষী। গরিব ধনীর কাছে মুখাপেক্ষী, ঠিক আছে, ধনী কি গরিবের কাছে মুখাপেক্ষী না? একজনে কারখানা দিতে, শ্রমিক কারখানার মুখাপেক্ষী, কিন্তু কারখানার মালিক কি শ্রমিকের মুখাপেক্ষী না? শ্রমিক তারা কারখানা চলবে? চলবে। আল্লাহ বলতেছেন আমি এরকম একটা সিস্টেমে পূর্ণ পৃথিবীটাকে সাজাইছি, এটা আমার সিস্টেম। একজনকে রাজা বানাইছি, নেতৃত্ব দিছি। এখন একজনকে নেতৃত্ব দিছি দেখে নবুয়তি তাকে দিতে হবে, এইটা তোমরা কেমন বিচার করো? ওয়ারাহমাতু রাব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে দেওয়া নবুয়ত খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। তো পৃথিবীতে একজন রাজা, সারা পৃথিবীর রাজা, কিন্তু সে নবী না। সে কি নবীর মর্যাদার সামনে সে কিছুই না। আল্লাহ বলতেছে যে আল্লাহ পৃথিবীতে সম্পদ মানুষদেরকে আল্লাহ নিজে দিতেন, যারে যেমন চাইতেন তাকে ওইরকম দিতেন। এটা করতেন কে? তোমরা যে এটা মনে করতেছো যে আল্লাহ যাকে রাজা বানাইছেন সে সম্মানী হয়ে গেছে, নবুয়তিটাও তারে দিবে। আরে পৃথিবীর এই সম্পদ, এইটার সাথে নবুয়তির তো কোনো যোগাযোগ নাই, কোনো যোগাযোগ নাই। এটাই এখানে বোঝানো হয়েছে। পৃথিবীর এই সম্পদের সাথে নবুয়তের কোনো যোগাযোগ নাই, আর তোমরা এই সম্পদটাকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি বানায় ফেলো। সম্পদকে আর কি বানাইছে? শ্রেষ্ঠত্বের মাপকাঠি বানাইছে যুগে যুগে। যার সম্পদ বেশি তার মর্যাদা বেশি, যার টাকা বেশি তার সম্মান বেশি। আল্লাহ এই জায়গায় বলতেছেন আরে না, যার টাকা বেশি তার সম্মান বেশি, যার সোনা রূপা বেশি তার মর্যাদা বেশি। এই ধারণাটা ভুল ধারণা, ভুল ধারণা। এটা যে কত ভুল, এর পরের আয়াতে এটা বুঝাইতেছেন আল্লাহ। ওয়ালাউলা আইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা। আল্লাহ বলতেছেন দুনিয়ার এই নেতৃত্ব, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই বাড়ি, দুনিয়ার এই গাড়ি, দুনিয়ার এই রাজত্ব, দুনিয়ার এই রাজা হওয়া, এই সমস্ত কিছু তো আমার কাছে এত নগণ্য, এই সমস্ত কিছু তো আমার কাছে এত তুচ্ছ। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন, দুনিয়া এবং দুনিয়ার এই সমস্ত সম্পদগুলো আল্লাহর কাছে যদি একটা মাছের দানা সম পরিমাণও আল্লাহর কাছে যদি এই দুনিয়ার সম্পদের মূল্য থাকতো, মা তাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন, আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোন কাফেরদেরকে এক ফোঁটা পানিও আল্লাহ পান করতে দিতেন না।
দুনিয়া এবং দুনিয়ার এই সমস্ত সম্পদের আল্লাহর কাছে যদি একটা মাটির দানা পরিমাণ দাম থাকতো, একটা মাটির দানা পরিমাণ দাম থাকতো, তো আল্লাহ তাআলা একটা কাফেরকে এক ফোঁটা পানিও এই জমিন এবং আসমান থেকে নিতে দিতেন, হারাম করে দিতেন না, নিতে পারবে। দুনিয়াটা আল্লাহর কাছে কত তুচ্ছ, কত তুচ্ছ এই দুনিয়াটা, এটা এনে বোঝানো হইতেছে, এটা এত তুচ্ছ। আর একজন ইমানদার আল্লাহর কাছে কত দামি, একজন ইমানদার আল্লাহর কাছে কত দামি। হাদিসের মাঝে আছে, যেই পর্যন্ত পৃথিবীর মাঝে আল্লাহকে আল্লাহ ডাকনেওয়ালা, আল্লাহকে আল্লাহ ডাকে এতটুকু ইমানদার একজন মানুষ এই পৃথিবীর মাঝে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা বাকি পৃথিবীর সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে বাঁচায় রাখবেন, পৃথিবীতে ধ্বংস করবেন না, সূর্যটা ধ্বংস হবে না, চন্দ্রটা ধ্বংস হবে না, জমিন ফসল দিবে, আকাশ বৃষ্টি দিবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে শুধু আল্লাহ ডাকে এমন একজন মানুষ এই পৃথিবীর মাঝে থাকবে। ওই একজন মানুষ যে আল্লাহকে আল্লাহ ডাকে, এই একজন মানুষের জন্য পূর্ণ পৃথিবীর সমস্ত ম্যানেজমেন্ট চলবে। একজন আল্লাহকে আল্লাহ ডাকনেওয়ালা এতটুক একজন মানুষের দাম আল্লাহর কাছে এত, এই একজন মানুষের জন্য আল্লাহ পূর্ণ পৃথিবী ব্যাপী কোটি কোটি কাফেরদেরকে আল্লাহ তাআলা খাওয়াবেন। খা তোরা, তোরা যা খুশি তাই কর, আমার সম্পদকে ভোগ কর, অসুবিধা নাই, আল্লাহ তাদের জন্য ছেড়ে দিবেন। শুধু একজন মানুষের জন্য সূর্য, চন্দ্র, দিন, রাত, আল্লাহর পূর্ণ পৃথিবীর সমস্ত ম্যানেজমেন্ট চলবে একজন মানুষের জন্য। এই হলো আল্লাহর কাছে ইমানের দাম। আর কুফরিটা আল্লাহর কাছে ঠিক এতটুকু কুফরি। তাহলে একজন কাফের আর একজন ইমানদার কি এক? এক হিসাবে দেখেন যে কত বড় তফাৎ। আল্লাহ বলতেছেন, পৃথিবীটা তো আমার কাছে এত নগণ্য, এত ছোট, এই পৃথিবীটার তো আমার কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। মাটির দানার যতটুকু দাম আমার কাছে পৃথিবীটার তো এতটুকু দাম নাই, এতটুকু দাম নাই। দাম যেহেতু নাই, আল্লাহ এটা কাফেরদেরকে কেমন ভাবে দিতে চান ওইটার আলোচনা করতে নেন। ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা, যদি সমস্ত মানুষ একমতের হয়ে যাবে, সমস্ত মানুষ প্রভাবিত হয়ে যাবে, এই আশঙ্কাটা যদি না থাকতো, লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমান, যারা দয়াময় প্রভু তাকে অস্বীকার করে, আল্লাহ বলতেছেন আমি দয়াময় প্রভুকে যারা অস্বীকার করে, যারা আমাকে অবিশ্বাস করে, আমার কাফের বান্দাদের প্রতি আমার মহাব্বত তো ঠিক এরকম। আমার কাফের বান্দাদেরকে দুনিয়াটা আমি তো এইভাবে দিতে চাই, তার আখেরাতে কিছুই পাবে না। আখেরাতে কিছু পাবে? আখেরাতে তারা কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। তাই আমার তো মনে চায় আমার কাফের বান্দাদেরকে লাজালনা লিবুয়ুতিহিম সুকফাম মিন ফিদ্দা, তাদের ঘর ঘরের ছাদগুলোকে আমি রূপার করে দেই। আল্লাহ কইতেছে আমার মনে চায় যে যারা আমাকে অস্বীকার করে, বান্দাগুলো কাফের, প্রত্যেকটা কাফের জন্য তাদেরকে এত সম্পদ দেই, দুনিয়াটা তাদেরকে এইভাবে দেয় যে তারা যেন তাদের ঘর, ঘরের ছাদ, এই সমস্ত কিছু যেন রূপা দিয়ে বানাইতে পারে, এত সম্পদ আমি দিতে চাই। এটা কোরআন শরীফের কথা। লিবুয়ুতিহিম সুকুফা মিন ফিদ্দা, তাদের ঘরের দেয়ালগুলো রূপার হবে। দেয়ালগুলো কিসের হবে? ইট বালু সিমেন্টের না, রূপার। এটা আল্লাহ বলতেছেন, কোরআনের কথা।
যে সমস্ত মানুষ মুমিনরা ঈমান হারায় ফেলবে, মুমিনরা ঈমান ধরে রাখতে পারবে না, কাফেরদের সম্পদ দেখা শুধু এই ভয়ে আমি কাফেরদেরকে দেই না, শুধু এই জন্য দেই না, ঈমানদারদের ঈমান যেন টিকে এই জন্য দেই না। আর নাইলে আমি ওদেরকে দিতাম সম্পদ, এত সম্পদ দিতাম, সম্পদ রাখার জায়গা নাই। রূপার দ্বারা সাজবে তা না, রূপার দ্বারা ঘর বানাবে, রূপার ঢালাই হবে দেয়ালগুলোতে, ছাদে পুরা ছাদ রূপার। ও মা আরিজা, সিঁড়িগুলো হবে রূপার। আলাইহা ইয়াজহুরুন, ইয়াজহারুন, যার উপর তারা আরোহণ করবে। 10 তলা, 15 তলা, 18 তলা, 26 তলা, 30 তলার অ্যাপার্টমেন্ট হবে, পুরাটা রূপার হবে, রূপা ছাড়া এর মাঝে কিছু থাকবে না। এত সম্পদ আমার দিতে ইচ্ছা হয়। ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা, তাদের ঘরগুলোর দরজা, ও সুরুরান, তাদের খাটগুলো, আলাইহা ইয়াত্তাকিউন, যার উপর তারা হেলান দিয়ে বসবে। এই সমস্ত কিছুই রূপার হবে, সব রূপার। এতক্ষণ তো রূপার আলোচনা গেল, এখন আল্লাহ বলতেছেন ওয়াজুকরুফা, ইচ্ছা তো হয় রূপার না, সমস্ত কিছুকে আমি সোনার করে দে। সব কি করে দে? সোনার করে দে। দেয়ালগুলো সোনা দ্বারা বানাবে, খাটটা সোনার হবে, সিঁড়িটা সোনার হবে, দরজাটা সোনার হবে, খাটটা সোনার খাটের মাঝে ঘুমায় থাকবে। এত সম্পদ কাদের জন্য? কাফেরদের জন্য। কাফেরদের জন্য এত সম্পদ দিতে ইচ্ছা হয়। এই সমস্ত আলোচনার পর আল্লাহ বলতেছেন, সম্পদটা তো আমার কাছে এত নগণ্য, এত তুচ্ছ, এত তুচ্ছ। এই দুনিয়ার এই সমস্ত সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যারা যাই করতেছে, আজ পর্যন্ত কেউ রূপার দ্বারা বাড়ি করতে পৃথিবীতে পারছে? হ্যাঁ, রূপা দ্বারা পৃথিবীতে এই পর্যন্ত কোন বাড়ি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে? আল্লাহ বলতেছেন এরকম একটা না, প্রত্যেকটা কাফের বাড়ি বানাইতো রূপার দ্বারা। আমি এত সম্পদ এদেরকে দিতাম, সম্পদ আমার কাছে এত তুচ্ছ। কিন্তু সম্পদ তো এত পাইল, এত সম্পদ সে অর্জন করলো, বাড়িটা সোনা দ্বারা বানাইলো, রূপার দ্বারা বানাইলো, কিন্তু এই সমস্ত সম্পদ তো হইল শুধু দুনিয়ার জীবনের ভোগ। এত যে দিলাম, এটা তো দুনিয়ায়, আখিরাতে তো কিছু নাই। এদেরকে যে এত দিতে আমার ইচ্ছা হয়, কারণ যত সম্পদ, যত বাড়ি, গাড়ি, অট্টালিকা, এই সমস্ত কিছুই তো হলো দুনিয়ার জীবন। চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে সব কিছু নাই, আছে কিছু? চোখ বন্ধের পরে এই যে রূপার দ্বারা বাড়ি বানাইছে, সোনার দরজা তৈরি করছে, সোনার খাটে ঘুমাইছে, থাকলো কিছু? কিছু নাই। এটা আল্লাহ দিতে ইচ্ছা হয় কাদেরকে? ইহুদি নাসারা, কাফেরদেরকে আল্লাহর এত সম্পদ দিতে ইচ্ছা হয়। আল্লাহ বলতেছেন মুমিন করে দিতে ইচ্ছা হয়, মুমিন করে দিতে ইচ্ছা হয়। আল্লাহ কইছেন মুমিন করে আমার দিতে মনটা চায় না, কারণ জাতি মতো কমলো। মুমিনদেরকে দিতে ইচ্ছা হয় না, দিতে ইচ্ছা হয় কাগরে। কারণ আমরা তো মন খারাপ করি, আল্লাহ আমাকে দেয় না কেন? কারণ আল্লাহ কইতেছে আমার তো দিতে ইচ্ছা হয়। মুমিন করে দিতে ইচ্ছা হয় না, ইচ্ছা হয় কাদেরকে দিতে? অগরে দিতে ইচ্ছা হয়, কারণ ওরা তো দুনিয়াই পাইবে, এরপরে তো কিচ্ছু নাই। আখিরাতে তো তাদের কোনো অংশ নাই, কিচ্ছু নাই, কিছুই নাই। এজন্য আমার মন চায় দুনিয়াতে যেন ওরা খাইতে পারে, করতে পারে। আল্লাহ এখানে বুঝাইতেছে। এখন কাফেরদের এই দুনিয়া জোড়া নেতৃত্ব সম্পদ, এটা দেখা কোনো মুমিন যদি আফসোস করে, আফসোসটা করা মানায়? আল্লাহ কিন্তু মুমিন করে তো আমি দিতে চাই না, কারণ
ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ তো মুত্তাকিদের জন্য রাখছেন আখিরাত। আখিরাত ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা, তোমার প্রভুর কাছে আখিরাত আছে, অনন্ত অসীম জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। সেই জিন্দেগিতে আল্লাহ যে জান্নাত রাখছেন, অফুরন্ত নিয়ামত রাখছেন, সে জান্নাতের মাঝে যে কত ধরনের সুখের আয়োজন আল্লাহ রাখবেন, যে সুখ কোন চোখ ভাবে নাই, কোন দিল এটাকে কল্পনা করে নাই। লিল মুত্তাকিন, পুরা জান্নাতের যাবতীয় নিয়ামত গুলো তো আল্লাহ রাখছেন শুধু মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য রাখছেন। সেই মুত্তাকিদের জন্য আল্লাহ যেহেতু রাখছেন জান্নাত, জান্নাতের অপরন্ত নিয়ামত, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দুনিয়াতে কিছু দিতে চান না। কারণ দুনিয়াতে একটা বাড়ি যদি দেয়, যতটুক দিল ততটুক পেরেশানি বাড়বে। একটা গাড়ি দিল, এখন গাড়ির পেরেশানি বাড়বে, ঠিক না? দুইটা বাড়ি, এখন দুই বাড়ির দূর পারতে হয়। তিনটা বাড়ি, এখন তিন বাড়ি তো দূর পারতে হয়। পাঁচটা গার্মেন্টস, এখন পাঁচটা গার্মেন্টসের খোঁজ খবর নিয়ে আর আল্লাহরে ডাকার সময় পায় না। তা আল্লাহ কন, যেহেতু আমার বান্দা মুমিন, ও যেন কাজকর্ম কম থাকে, আমারে যেন ডাকতে পারে, আর আমার কাছ থেকে যেন জান্নাতের সদাইটা এইটাকে যেন পরিপূর্ণভাবে পাইতে পারে, এই জন্য মুমিন করে আমি দুনিয়াতে কিছু দিতে চাই না, না খায়া থাক। কারণ এই অল্প কয়েকটা দিন যদি না খায়া থাইকা আমার পর্যন্ত আইসা পৌঁছতে পারো, অনন্ত অসীম জিন্দেগির জন্য জান্নাত, শুধু খাবার আর খাবার। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিদা। আল্লাহ বইলা দিবেন, খাও খাও খাও। দুনিয়ার জিন্দেগিতে অনেক কষ্ট করতো, আর কষ্ট নাই, কষ্ট শেষ। আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বুঝাইছে। এই দুনিয়াতে একজনের সম্পদ পাওয়া আর আরেকজনের ঈমান পাওয়া, এখন এই দুইজন মানুষের মাঝে দামি কে? যে ঈমান পাইছে। ঈমান যে পাইছে সে দামি হয়ে গেছে। পুরা দুনিয়ার যাবতীয় সম্পদশালীদেরকে যদি এক পাল্লায় মাপা হয়, আর একজন ঈমানদারকে যদি আরেক পাল্লায় মাপা হয়, কোন পাল্লাটা ভারী হবে? ঈমানদারের পাল্লা ভারী হবে। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আর আল্লাহর কাছে চাই যে আল্লাহ ঈমান দাও। যে ঈমান তুমি সাহাবায়ে কেরামদেরকে দিছিলা, আল্লাহ তুমি আমাদেরকে ওই ঈমানটা দান করো, ওই ঈমানটা দান করো। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ ঈমানটাকে আমার কাছে সবচাইতে প্রিয় করে দাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। কারণ দুনিয়া দেখা তো বারবার খালি দুনিয়ার লজ্জত, দুনিয়ার মজা দিলের মাঝে এসে ঢুকে যাইতে চায়। তা আল্লাহর কাছে হাত তুলেই শুধু এই দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। আল্লাহ দুনিয়ার মানুষ তো খালি দুনিয়া দেখায়, মানুষ তো শুধু দুনিয়ার দাওয়াত দেয়, দুনিয়ার সব কিছু ডাকে যে সবার বাড়ি হইতেছে, তোমার তো কিছুই হচ্ছে না। সবার গাড়ি হইতেছে, তোমার তো কিছুই হচ্ছে না। সবাই তার সন্তানদের জন্য এত কিছু করতেছে, তুমি তো কিছুই করতেছো না। তুমি তো নুন আনতে আনতে তোমার পান্তা ফুরাইতেছে, পান্তা আনতে আনতে নুন হারায়া যাইতেছে। তুমি কেমনে কি করবা? তোমার তো কিছুই হইতেছে না, তুমি লসের সম্মুখীন। দুনিয়ার এই দাওয়াত বারবার চলতেছে না। আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। আল্লাহ এই দুনিয়ার চাইতে তো অনেক অনেক দামি ঈমান তুমি আমাদেরকে দান করছো। ঈমানের গুরুত্ব, ঈমানের যে আজমত এবং ঈমানের যে মর্যাদা, আল্লাহ এটা বুঝার তুমি আমাদেরকে তৌফিক দান করো। এইটাই বুঝতে যুগে যুগে মানুষ ভুল করবে। মানুষ ঈমানের চাইতে সম্পদটাকে বড় করে দেখছে। মক্কার কাফেররা যারা সম্পদটাকে বড় করে দেখছে, তারা ঈমান থেকে বঞ্চিত হয়েছে। ঈমান থেকে বঞ্চিত হওয়ার এটা হলো এক নম্বর কারণ, যে মানুষ দুনিয়ার সম্পদটাকে বড় করে দেখে, অথচ দুনিয়ার এই সম্পদ কেউ নিয়ে যাইতে পারবে? নিয়ে যাইতে পারবে? এসব রাইখা যাওয়ার জিনিস। আর ওইটার জন্য পাগল হয়ে যায়, ঈমানটাকে ভাবে না, ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দুনিয়াও দেখে আমাদেরকে, কিন্তু সেই দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যেই দুনিয়া আমাদেরকে ঈমান থেকে গাফেল করে দেয়। যেই দুনিয়া, যেই সম্পদ ঈমান থেকে আমাদেরকে গাফেল করে, আল্লাহর কাছে আমরা এই দোয়া করতে পারবো না যে আল্লাহ সেই ঈমান তুমি এমন সম্পদ
দান করো যে সম্পদ আমাকে ঈমানদার করে, আমাকে বেঈমান না করে। এমন স্ত্রী দান করো যে স্ত্রী আমাকে ঈমানদার করে, আমাকে বেঈমান না করে। দুনিয়ার যাই আল্লাহর কাছে চাইব, সাথে সাথে এইটাও চাইব, সাথে সাথে এইটাকে সাথে সাথে অ্যাড করবো দুয়ার মাঝে। আল্লাহ দেও ঠিক আছে, কিন্তু ঈমান যেন নষ্ট না হয় এরকম ভাবে সব দেও, কিন্তু আল্লাহ ঈমানটা নষ্ট করে দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।